শাপলা প্রতীক যদি গ্রহণ করে এক্ষেত্রে আমি সাধারণ মানুষ হিসেবে অর্থাৎ পক্ষে গ্রহণ করতে পারি। শাপলা দিলে তো আমি কোনো অসুবিধা দেখি না তাদের। তারা আমার মনে হয় শাপলা তারা চাইলে তাদেরকে দেওয়া উচিত। তারা প্রথম দিন থেকে তারা শাপলাটার কথা বলে আসছে যে তাদেরকে শাপলাটা দেওয়া হোক। আমার মনে হয় যে শাপলাটা দিয়ে দেওয়া বেটার। এনসিপির বিপরীত পক্ষ যেমন আমরা দেখতে পারি যে যেমন আওয়ামী লীগ যেহেতু নেই, এই আওয়ামী লীগ না থাকার কারণে তারা একটু অর্থাৎ এই সুযোগটা তারা নিতে চাচ্ছে, যাতে করে এই সুযোগের ব্যবহার করে যাতে করে দেশকে অর্থাৎ উন্নয়নশীল দেশের কাতারে যাতে নিয়ে যেতে পারে এতটুকু আশা করা যায় আর কি। যেহেতু এনসিপির আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই কিন্তু 10 জন স্টুডেন্টরাই কিন্তু তারা কিন্তু মূল পদে আছে অর্থাৎ তাদের কিন্তু অর্থাৎ কার্যকলাপ বলতে আমি অনেস্টলি যদি বলতে চাই যে সবাই কিন্তু পছন্দ করে না। এক্ষেত্রে আমার পক্ষ থেকেও কিন্তু যে 10 জন আছে তাদের ক্ষেত্রে কিন্তু সবাইকে কিন্তু পছন্দ করি না, যারা কিন্তু অর্থাৎ বলতে গেলে যেমন বর্তমানে ডক্টর ইউনূসের সাথে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘে গিয়েছিল যে যেমন আক্তার হোসেন এবং কি যারা তাসিম। তো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অর্থাৎ শাপলা প্রতীক যদি গ্রহণ করে এক্ষেত্রে আমি সাধারণ মানুষ হিসেবে অর্থাৎ পক্ষে গ্রহণ করতে পারি, যেহেতু তারা অর্থাৎ নতুন একটা দল গঠন করতেছে এবং কি নতুন দিকে দেশকে ফোকাস করবে, নতুন দিকে মুভ করবে। তো এক্ষেত্রে আমি পরবর্তী প্রজন্মে যদি বলতে চাই এই প্রতিটা যদি গ্রহণ করে তাহলে আমি আশা রাখতে পারি যে ভালো কিছু হবে। ধরেন ধানের শীষ বা নৌকা এটাও তো জাতীয় প্রতীকের একটা অংশ ছিল, একটা অংশ মাত্র ছিল। সেখানে তারা শাপলা এখানে কিছু ক্লাসিফিকেশন আছে, বাসমান শাপলা, কালার নিয়েও তারা বলছে। সুতরাং শাপলা দিলে তো আমি কোনো অসুবিধা দেখি না তাদের। সুতরাং এটাতে জটিলতার সৃষ্টি করার কোনো মানে হয় না। তারা আমার মনে হয় শাপলা তারা চাইলে তাদেরকে দেওয়া উচিত। এতে সাধারণ নাগরিক হিসেবে আমার এটাই মনে হয়। দীর্ঘদিন থেকে তারা শাপলা প্রতীকটার জন্য অনেক স্ট্রাগল করতেছে এবং তাদেরকে নির্বাচন কমিশন থেকে ওই ধরনের কোনো ভ্যালিড কোনো ইয়াও দেওয়া হচ্ছে না যে তারা কেন এটার জন্য তারা পাবে না। কিছুদিন আগে দেখলাম প্রধান আমাদের যে চিফ ইলেকশন কমিশনার আছেন উনি সরাসরি বলে দিচ্ছে যে তাদেরকে শাপলা প্রতীক দেওয়া হবে না, এবং এইটার জন্য উনি কোনো কারণও ব্যাখ্যা করেন না যে কেন দেওয়া হবে না। তো আসলে এই সমস্ত সাংবিধানিক পদগুলোতে যারা আছেন তারা যদি এই সমস্ত কোনো রিজন দেখা, যদি এটার পিছনে কারণটা যদি ব্যাখ্যা না করেন, তো এটা আমাদের কাছে কিছুটা খারাপ লাগে আর কি বর্তমানে নতুন বাংলাদেশে। তো আমরা আশা করব যদি এনসিপি শাপলা প্রতীক যদি তারা নাও পেয়ে থাকে তাদেরকে কেন দেওয়া হবে না সেটা ইলেকশন কমিশন থেকে প্রপারলি তাদেরকে একটা ব্যাখ্যা করতে হবে, এবং যদি ওই রকম কোনো ধরনের কোনো বাধা বিপত্তি না থাকে তাহলে ইলেকশন কমিশন যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে শাপলা প্রতীকটা দিয়ে দেওয়া হয়। কলম ছিল, কম্পিউটার ছিল, তারপর বিভিন্ন সবজির কথা উল্লেখ করা ছিল, যেমন বেগুন, লাউ, এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো কোনো ভ্যালিড কোনো রিজন হইতে পারে না যেগুলো আসলে কেন দেওয়া হবে না শাপলা। তো শাপলা যেহেতু তাদেরকে তারা প্রথম দিন থেকে তারা শাপলাটার কথা বলে আসছে যে তাদেরকে শাপলাটা দেওয়া হোক। আমার মনে হয় যে শাপলাটা দিয়ে দেওয়া বেটার। আর এখানে ইলেকশন কমিশন থেকে যে 45টা প্রতীকের কথা দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় যে এনসিপি এটা খুব একটা ইজিলি তারা এটা নিবে না। তারা তাদের শাপলার জন্যই তারা লড়াইটা চালিয়ে যাবে।